সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে আগরতলাতেও কর্মসূচি শুরু হয়েছে। সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে সামিল হয়। রবীন্দ্র ভবন চত্বর থেকে দিনের মিছিল শুরু হয়েছে। পবিত্র কর্পূর দেবব্রহ্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছে এবং তার পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তা প্যারাডাইস চৌমুহনীতে এসে শেষ হবে এবং সেখানে কিন্তু সমাবেশ কর্মসূচি রয়েছে। একেবারে কর্মসূচির শুরুতে কি প্রতিক্রিয়া কি বলেছিলেন পবিত্র কর আমরা একবার শুনব। 2020 শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল শিল্পে 4 শ্রম কোড বাতিলের দাবিতে। ঠিক একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল, গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল। এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং 384 দিন লাগাতার অবস্থান করে 750 জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় 3 কৃষি আইন বাতিল করতে। কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে। কিন্তু আজকে 3 বছর পেরিয়ে 4 বছরে পড়েছে, এই দাবি মানা হয়নি। তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েত আমাদের সারা দেশের 500 জেলায় হবে, ত্রিপুরায় সমস্ত সাব ডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এই জমায়েত থেকে আমরা সাবধান করতে চাই, এটা চেতাবলী সমাবেশ ডাক দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে যদি এই দাবি না মানা হয় গোটা দেশ আবার শ্রমিক কৃষকের লড়াইয়ে উত্তাল হবে। মোদী এটা টের পাবেন, এই জন্য আজকে আমাদের জমায়েত। আপনারা শুনলেন সেই কর্মসূচির শুরুতে কি বলছেন। আমরা একেবারে সরাসরি কর্মসূচির দৃশ্য দেখব, আগরতলায় যে মিছিল কর্মসূচি তার দৃশ্য দেখব। কাজের গ্যারান্টির ব্যবস্থা করতে হবে। এলাকায় 200 দিনের কাজ 600 টাকা মজুরি প্রদান করতে হবে। এলাকায় 200 দিনের কাজ 600 টাকা মজুরি দিতে হবে। সমাজের সাম্প্রদায়িক বিভাজন বাতিল করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি প্রতিরক্ষা, রেল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ কোনো অবস্থাতে বেসরকারীকরণ করা চলবে না। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি রেল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ কোনো অবস্থাতে বেসরকারীকরণ করা চলবে না। অবিলম্বে বিদ্যুৎ বিল আপনারা দেখলেন আগরতলায় সংযুক্ত কিষাণ মোর্চার কর্মসূচি। তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও এই কর্মসূচি শুরু হয়ে গেছে। রাজ্যের একাধিক জেলা মহকুমা সদরে কর্মসূচি সংগঠিত হয়। মেলাগড়েও সংযুক্ত কিষাণ মোর্চা সহ সিআইটিইউ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশবিশেষ আমরা দেখব। Yeah!
সহ বিভিন্ন সংগঠন নেতৃত্ব এই কর্মসূচিতে সামিল হয়েছেন। প্রত্যেক জায়গায় সেখানে মিছিল শেষে সেখানে সভা কর্মসূচি সংগঠিত হবে, আগরতলাতেও সমাবেশ সংগঠিত হওয়ার কথা রয়েছে এবং প্রত্যেক জায়গায় যে কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে সিআইটিইউ সহ অন্যান্য সংগঠন নেতৃত্ব তাদের যে বার্তা সেই বার্তা তারা পৌঁছে দিয়েছেন। আমরা আগরতলা কর্মসূচিতে আবারও কিছুটা অংশ সরাসরি দেখব। তার পাশাপাশি আমরা আজ আগরতলায় আপনারা দেখলেন সংযুক্ত কিষাণ মোর্চা, সেখানে সমাবেশ চলছে প্যারাডাইস রমণীতে এবং সেই সমাবেশে বক্তব্য রাখছেন পবিত্র কর। আমরা একবার ভাষণ অংশ বিশেষ শুনব। যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা যৌথভাবে গোটা দেশে ৫ শতাধিক জেলায় এই চেতাবনী সমাবেশ নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করার জন্য 12 দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যে এই আগরতলা ছাড়াও আমাদের বাকি যে 20টি সাবডিভিশন রয়েছে এইগুলিতে আজকে এই মিছিল সমাবেশ সংগঠিত হচ্ছে। 1-2টি জায়গাতে অসুবিধার জন্য হয়তো পরে করবে, 1-2 দিনের মধ্যে করবে, সারা রাজ্যে এটা হচ্ছে। যে কথাটা বলবো, 1920 সালে এই 20শে নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো 40টির উপরে যে শ্রমিক আইন ছিল তাকে কমিয়ে 4টি শ্রম কোডে পরিণত করে মালিকদের পক্ষে কাজ করেছিল। কাজে কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। এর প্রতিবাদে সারা দেশে শিল্পে ধর্মঘট ডেকেছিল। আগে থেকে এই কৃষকরা সংযুক্ত মোর্চার নেতৃত্বে যে কৃষি আইন 3টি করেছিল, একেবারে অর্ডিন্যান্স শুরু থেকে আরম্ভ করে আমরা তার বিরোধিতা করে আসছি। তাই সংযুক্ত কিষাণ মোর্চা, কৃষকদের 5 শতাধিক সংগঠন এই দিনে 26শে নভেম্বর গ্রামীণ ভারত বন্ধ এবং ডাক দিয়েছিল দিল্লি চলো। দুটা একেবারে কোয়েসাইজ শ্রমিক এবং কৃষকদের সংগ্রাম। শ্রমিক ধর্মঘট হওয়ার পরে কৃষকরা যখন আসছিলেন প্রথম হরিয়ানা সীমান্তে, তাদেরকে কাটা তারের বেড়া দিয়ে হিন্দুস্তান পাকিস্তানের যে বেড়া আটকাবার চেষ্টা করেছিল। সবকিছু মারিয়ে দিল্লির উপকণ্ঠে লক্ষ লক্ষ কৃষক যখন হাজির হয়, কেন্দ্রীয় সরকার প্রথম ব্যারিকেড তৈরি করে তার সীমান্তে 5টি জায়গাতে, দিল্লির 5টি যে জাতীয় সড়ক দিল্লিতে প্রবেশ করেছে সেখানে, এরপরেও যখন দেখছে কৃষকের স্রোত বন্ধ করা যায় না, পরীক্ষাকরণ করেছে। লক্ষ লক্ষ প্যারামিলিটারি ফোর্স সেখানে সামিল করিয়েছিলেন। কৃষকরা অনড় হয়ে সেই অবস্থানে বসেছিলেন। তখন আপনারা জানেন গোটা পৃথিবীতে কোভিড আক্রান্ত, আমাদের দেশেও, কিন্তু কৃষকরা উঠেনি। 3-4বার নিয়ম মাফিক সেখানে কথা বলার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু দাবি মানা, আইন মানা, তার কোনো ব্যবস্থা করেনি। এরপর কৃষকরা 384 দিন এই জায়গায় রোদ, বৃষ্টি, শীত এর মধ্যেও, এই কোভিডের মধ্যেও লড়াই চালিয়ে গেছে। এটা যে লড়াই তৈরি হয়েছিল
এটা শুধু ভারতবর্ষে না, পৃথিবীর ইতিহাসে এত বড় বৃহত্তম কৃষক সংগ্রাম অতীতে হয়নি। এবং আজকে আমরা দেখছি শুধু ভারতবর্ষে না, ফ্রান্সের কৃষকরা, ব্রিটেনের কৃষকরা, ইউরোপের বিভিন্ন দেশের কৃষকরা ওই আমাদের দেশের কৃষকদের মতো ট্রাক্টর দিয়ে সেখানকার আন্দোলনে বলছে এটা ভারত থেকে আমরা শিখেছি, আমরা ভারত থেকে এই লড়াইয়ের প্রেরণা পেয়েছি। এই সংগ্রামের পরে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে পরে নরেন্দ্র মোদী একবারের জন্য কৃষকদের কাছে আসেনি। 2021-এ গুরু নানকের জন্মদিনে তিনি রেডিও এবং টিভির বক্তৃতা করতে গিয়ে তিনি কৃষকদের অ্যাপিল করেছিলেন, আপনারা উঠে যান, অনেকদিন আপনারা বসেছেন, আমি এখান থেকে ঘোষণা দিয়েছি যে এই 3 কৃষি আইন বাতিল করব আমি। আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা এটাকে গ্রহণ করেছিল যে আমরা, প্রধানমন্ত্রী যেহেতু বলেছে আমরা তাকে স্বীকার করি, কিন্তু আমাদের অবস্থান শেষ হবে না। এটা পার্লামেন্ট আইন হয়েছে, পার্লামেন্টে গিয়েই তা বাতিল করতে হবে। পার্লামেন্টে বাতিল হয়েছে, তারপরে সংযুক্ত মোর্চার কথা মতো আমাদের 5 জনের প্রতিনিধি, কৃষি দপ্তরের আধিকারিকরা মিটিং করে সিদ্ধান্ত করেছে যে এই আন্দোলনের যে অপূর্ণ দাবি, বাতিল হয়েছে কৃষি আইন, কিন্তু ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য, আমার উৎপাদন খরচ তার 50%-এর উপরে দাম দিতে হবে, যেটা নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইটা মানতে হবে। দ্বিতীয়, স্মার্ট মিটার বসানো যাবে না, আরেকটা প্রধান দাবি। এই সমস্ত কেস তুলে নিতে হবে। আমাদের কৃষক নেতাদের উপর যে কেস হয়েছে, 750 জন এই আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। লিখিতভাবে কেন্দ্রীয় কৃষি সচিব আমাদের প্রতিনিধিকে দিয়েছিলেন, আমাদের সরকার অতি সত্বর এই কথা মানা হবে। ঠিক একইভাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই 4 শ্রম কোড বাতিল করা, শ্রমিকদের ন্যূনতম মজুরি 26,000 করা, ক্ষেত মজুরদের এবং রেগা 2F-এর যারা কাজ করবেন তাদের মজুরি 600 টাকা করা, 200 দিন কাজ নিশ্চিত করা, কোন শ্রমিক ছাঁটাই করা যাবে না কোন অবস্থাতেই, এরকম 12 দফা দাবি শ্রমিক এবং কৃষকরা, সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন একত্রিত এই দাবি তুলেছেন। কিন্তু মোদী সরকার এই দাবি মানার ক্ষেত্রে কোন কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই এই 3 বছর আমরা অপেক্ষা করে আবার সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গত 2 মাস আগে এই সিদ্ধান্ত নিয়ে এই আজকের দিনে, যেদিন শ্রমিকরা এবং কৃষকরা তার লড়াইয়ের সূচনা করেছিলেন, এই লড়াইয়ের দিনে ডাক দিয়েছেন গোটা দেশে চেতাবনী সমাবেশ হবে। আমরা কেন্দ্রীয় সরকারকে, মোদী সরকারকে সতর্ক করতে চাই, যদি এই দাবি মানা না হয়, যে 12 দফা দাবি উত্থাপিত হয়েছে, তাহলে আমাদের
এই কৃষকরা এবং শ্রমিকরা, ক্ষেত মজুররা গোটা দেশে এমন আন্দোলন তৈরি করবে, তার জন্য মোদীকে প্রস্তুত থাকতে হবে। আপনারা জানেন, এখানে বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন নেই। এই কৃষকদের কাছে প্রথম নরেন্দ্র মোদীকে মাথা নত করতে বাধ্য করা হয়েছিল, এবং এই কৃষক আন্দোলনের প্রভাবে নরেন্দ্র মোদী 2024 লোকসভা নির্বাচনে স্লোগান দিয়েছিল 400 পার, কিন্তু 240টা সিটও পায়নি। শেষ পর্যন্ত ওই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার, আরেক পাল্টিবাজ, এই দুইজনের ক্রেশে ভোট দিয়ে আজকে সরকার নরেন্দ্র মোদীকে চালাতে হচ্ছে। তার মূল কারণ এই কৃষক আন্দোলন, তার এই মূল কারণ গোটা দেশের শ্রমিকদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, এই কারণেই। আমি আর এখানে বেশি আলোচনা করতে চাই না। আমরা আগরতলায়ও আমরা যেদিন থেকে প্রথম অর্ডিন্যান্স তৈরি করেছিল এই প্যারাডাইস চৌমুহনীতে, আমরা তার কপি পুড়িয়ে শুরু করেছিলাম। এই কোভিড পরিস্থিতির মধ্যেও এখানে সংযুক্ত মোর্চা গঠন করে আমরা এই লড়াই জারি করে রেখেছি, বিভিন্নভাবে এই সংগ্রাম আমরা চালু রেখেছি। এখানেও আমরা শ্রমিক সংগঠন, কৃষক সংগঠনগুলো, ক্ষেত মজুর সংগঠনগুলো, আমাদের রাজ্যের মধ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, তারাও আমাদের এই অংশ, আমরা যৌথভাবে এই লড়াই চালিয়ে এসেছি। তাই আজকে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের যে কৃষকরা এবং শ্রমিকরা রাস্তায় নেমে মোদীকে সতর্ক করার জন্য ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের রাজ্যের এই প্রতিবাদ পৌঁছে দিতে চাই গোটা দেশের কাছে, যে আমরাও এই দেশের শ্রমিক কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। এই লড়াইয়ে আমরাই জয়ী হব, এবং নরেন্দ্র মোদী আজকে একেবারে তলবিবাহকের ভূমিকা করছেন। গতকালকে পার্লামেন্টে এই যে আদানি, তার নামে আমেরিকা মোদীর বন্ধু বাধ্য হয়েছে ওয়ারেন্ট জারি করতে। ছেলে ঘুষ দিয়ে ব্যবসা করতে চেয়েছিল, ওইটা চলে না ওইখানে। এর প্রতিবাদ যখন কালকে পার্লামেন্টে করেছে, পার্লামেন্টে কালকে বুঝা গেল না আদানি গোষ্ঠীর মালিক আদানি না নরেন্দ্র মোদী। সারা দিনের জন্য রাজ্যসভা এবং লোকসভা বন্ধ করে দিয়েছে। আজকেও এটাই চলবে। ভারতবর্ষের মানুষ। আপনারা শুনলেন আগরতলায় সংযুক্ত কিষাণ মোর্চার কর্মসূচি সংগঠিত হয়, তার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় এই কর্মসূচি সংগঠিত হয়েছে। প্রত্যেকটি কর্মসূচি থেকে নেতৃত্বের বক্তব্য যে তারা যে দাবিগুলো উত্থাপন করেছেন সেই দাবি কেন্দ্রীয় সরকার পূরণ করছে না, সুতরাং আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন নেতৃত্ব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।